দীর্ঘ প্রায় 10-12 বছর আমি পাবনায় আসতেই পারিনি, ফেরেশতারা আসতে দেয়নি। তো যাই হোক, কোরআন শোনা থেকে যারা জাতিকে বঞ্চিত রাখতে চায়, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছে। এজন্য কোরআন তারই কিতাব যিনি এই আকাশের মালিক, কোরআন তারই কিতাব যিনি এই সূর্যের মালিক, কোরআন তারই কথা যিনি এই গোটা পৃথিবীর মালিক। কোরআনকে যারা অচল করতে চেয়েছে তারাই অচল হয়ে যাচ্ছে, অচল হয়ে গিয়েছে। কোরআনকে অচল করতে চেয়েছিল আবু জেহেলরা, পেরেছিল? পারে নাই, অনেক চেষ্টা করেছে। আবু জেহেলরা কি বলেছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলেছিল কোরআন শোনা থেকে তোমরা দূরে থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। অনেক ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রের ফলাফল হলো আবু জেহেল নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহর দ্বীন রয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল নিশ্চিহ্ন হয়ে গেছে। আবু জেহেলের বাড়ি এখন আন্তর্জাতিক টয়লেট, ইন্টারন্যাশনাল টয়লেটের রূপ নিয়েছে। হাজিরা অন্য কোনো বাথরুমে না গেলেও অন্তত এটা তালাশ করে যে এটা আছে কই, এর একটু সাইজ করে থুয়া যায়। কেন? মূল কারণ হলো সে বিরোধিতা করেছিল। কিসের বিরোধিতা বলেন তো? কোরআনের বিরোধিতা করেছিল। সম্মানিত হাজিরিন, যারা ভুল করেছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, তওবা করুন। আমরা রাসূল থেকে শিক্ষা পেয়েছি, আমরা প্রতিশোধ পরায়ণ নই, আমরা ক্ষমা করতে শিখেছি। রাসূল আমাদেরকে শিখে দিয়েছেন। আপনি প্রতিশোধ নেবেন, এটার মজা কিছুক্ষণ পাবেন, আর কাউকে আপনি মন থেকে ক্ষমা করে দিবেন, এই তৃপ্তি আপনি আমৃত্যু পাবেন। ক্ষমা করে দেওয়ার মজাটা হচ্ছে স্থায়ী, আর প্রতিশোধ নেওয়ার মজাটা হলো কিছুক্ষণ, যা দেখে নিলাম ধরে আমি। কিন্তু না, আমার নবীজি স্থায়ী চিন্তা করতে বলেছেন। না, প্রতিশোধ নয়, ক্ষমা করো, এর মধ্যে তুমি বেশি আনন্দ পাবে, বেশি তৃপ্তি পাবে। আমার নবীর সঙ্গে মক্কার মানুষগুলো যে আচরণ করেছিল, কেউ তো থাকার কথা ছিল না আসতো। আমার নবীজি ফতে মক্কার দিন সবাইকে মাফ করে দিয়েছেন। আমার কোনো অভিযোগ নাই, আমি সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তবে 17 জনের একটা তালিকা ছিল নবীর হাতে। কয়জনের বলেন তো? 17 জন। আমার রাসূল বলেন এই 17 জনকে যেখানেই পাবে সেখানেই শেষ করে দেবে। কেন? তারা ছিল এমন কিছু অপরাধী যাদের বেঁচে থাকার কোনো অধিকার থাকতেই পারে না। এরকম অপরাধী কিন্তু আমার দেশেও আছে। আসতে বলবেন না, আছে না নাই? 16 বছরের তালিকা করেছে ওরা, তাই না? ওরা তালিকা করছে। এখন তালিকা করতেছে কারা বলেন? চিন্তা করে দেখুন, এই থানা কমিটি কত পেরেশান ছিল। জুতার তলা ক্ষয় হয়ে যেত, অনুমতি মিলত না। স্যার একটু অনুমতিটা দেন, আমরা কোরআনের মাহফিল করছি। একটা বারের জন্য তারা অনুমতি দেয়নি। সেই থানায় এখন উল্টা ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তন করে দেওয়ার পেছনে সবচাইতে বড় অবদান যার, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমরা পরিবর্তন পেয়েছি, কিন্তু ফলাফল কিন্তু এখনো হয়নি।
ফলাফল হয়নি তার প্রমাণ হচ্ছে সমাজের মধ্যে যে অপরাধগুলো থাকলে আল্লাহর গজব নাজিল হয় সবই এখন সমাজে সেটাকে চালু আছে। যেরকম মদ, পাবনা জেলার তো কোথাও পাওয়া যায় না। আসতে বলবেন না, আছে না নাই? জেনার লাইসেন্স আছে না নাই? আছে। সুদের কারবার তো আরো নাই। সুদের কারবার আছে না নাই? এই তিনটা অপরাধ যে রাষ্ট্রে যে সমাজে চালু থাকবে সেখানে আল্লাহর গজব নাজিল হয়। তাহলে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু আসল পরিবর্তন কিন্তু এখনো আসেনি। সমাজ থেকে সকল অন্যায়, সকল জুলুমাত, সকল অন্ধকারকে দূর করার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন? কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই অর্ডার দিয়েছেন তিনি কে? ওনান তিনি আমার কে? আল্লাহ অর্ডার দিয়েছেন সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা। অসৎ কাজের কি বাধা? এটা আমার আপনার দায়িত্ব। এটা আমার আপনার জরুরি কাজ। এটা আমরা 53 বছরের যে সুযোগটা পাইনি, এখন আমরা তা পেয়েছি। শিক্ষককে পর্যন্ত ছাত্রকে পর্যন্ত শিক্ষক শাসন করতে পারে নাই 16 বছর। কি ঠিক আছে না? এক শিক্ষক তার ছাত্রের মাথার চুল আপত্তিকর দেখে শিক্ষক বলল, এইদিকে আয়, তোর মাথার চুল তো ঠিক নাই, কেচি দিয়ে কাটছে কেন? এটা মামলা পর্যন্ত গড়ায় দিয়েছে। হাই স্কুলের টিচারকে দেখে আগের যুগের ছাত্ররা ভয়ে সামনে আসতো না, সাইকেল থেকে নেমে স্যারকে সম্মান দিত, শ্রদ্ধা করত, সালাম দিত। এবং হাই স্কুলের টিচাররা ছাত্রদেরকে শাসনও করেছেন, বেত্রাঘাতও করেছেন। সেই পিটনগুলো খেয়ে খেয়ে আমাদের আগের যারা অগ্রজ, তারা ভদ্র ছিলেন, শালীন ছিলেন। এখন শিক্ষার হার যদিও বেড়েছে, কিন্তু বেয়াদবের হার কমছে না বাড়ছে? আস্তে বেয়াদবের হার কমছে না বাড়ছে? বাড়ছে। শিক্ষার হার বেড়েছে, বাপমার প্রতি সেবার হার কমেছে না বেড়েছে? কমেছে। সম্মানিত ভাইরা, আজকে এই জাতির ভিতরে কোন শ্রেণীটা বেশি দুর্নীতিতে আক্রান্ত বলেন তো? একটা মূর্খ পরিবারে বেশি তালাকের প্রচলন আছে না শিক্ষিত পরিবারে তালাকের প্রচলন আছে? যারা পড়াশোনা করে না, ইলম কালাম খুব একটা নাই, সেই জায়গায় কিন্তু তালাকের গন্ধ খুব কম পাওয়া যায়। এই বিবাহ বিচ্ছেদগুলো আজকে হচ্ছে শিক্ষিত জনদের মাঝেই বেশি, যা অপ্রত্যাশিত। এটা এক্সপেক্ট ছিল না আমাদের। এরপরে বিগত 16 বছর যে দুর্নীতিগুলো দেখলাম, দেশ থেকে যে পাচারগুলো হলো, এই পাচারগুলোর পিছনে কি শ্রমিকরা দায়ী? কোন শ্রমিক করেছে? আচ্ছা, কোন কৃষক করেছে? তার কৃষকও নাই, শ্রমিকও নাই। কোন প্রবাসী বরঞ্চ দেশ থেকে নিয়ে যায় না, দেশে পাঠায়। দেশে পাঠায়। তাহলে রেমিটেন্স প্রবাসীরা পাঠালো, গার্মেন্টস দেশের শিল্পকে বাড়ায়া দিল, অর্থনৈতিক অবস্থানকে মজবুত করে দিল। কৃষক দেশের সার্বিক উন্নয়ন সাধনে এগিয়ে আসলো। এরা কিন্তু সবাই অশিক্ষিত। তাহলে দেশ থেকে এই সম্পদগুলো পাচার করলো কারা? যারা শিক্ষিত নামের কলঙ্ক কিছু, মানে কি বলবো, এগুলোর মুখ দিয়ে আমি কোন ভাষা প্রয়োগ করি, ভাষা খুঁজে পাচ্ছি না। শিক্ষিত নামের এক শ্রেণীর উচ্চাভিলাষী, দুনিয়ামুখী
এক শ্রেণীর কলমের খোঁচা দিয়া জনগণ থেকে যে টাকা পয়সাগুলো তারা লোপাট করে বাইরে পাচার করেছে, এরা শিক্ষিত নামের কলঙ্ক।